হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো, আমি না অনেক বছর হলো ধরতে গেলে কোনো অনুষ্ঠান বাড়ি যাই না, কারণ মনে না একটা অসম্পূর্ণ অশান্তি চলছিল। কিন্তু যেহেতু ভগবান এবার আমার ডাক শুনেছে আর আমার মন না আমার কোল ভরে দিয়েছে, তো আমি ভীষণ খুশি। তো অনেক দিন পরে, ধরতে গেলে অনেক দিন পরেই আমি আজ একটা অনুষ্ঠান বাড়ি এসেছি। সেটা আর কিছু না, বার্থডে স্পেশাল। তো যেটা ছিল আমার নিজের ননদ, মানে আমার ছোটো ননদের ছেলের বার্থডে ছিল। কিন্তু এমনই অবস্থা ছিল যে আমি নিজের ননদ হোক, নিজের কোনো বাড়ি হোক, কোনো বাড়ির কোনো অনুষ্ঠানেই যাচ্ছিলাম না, কোনো ফেস্টিভ্যালেও যাচ্ছিলাম না, এত মন খারাপ ছিল। তো এটা আমি কি হয়েছিল আমার সঙ্গে, সেই ইনসিডেন্টটা আমি তোমাদের সঙ্গে অন্য একটি ব্লগে অবশ্যই শেয়ার করব। আশা করি একটু হলেও বুঝতে পারবে কতটা কষ্টে, কতটা দুঃখে ছিলাম। কিন্তু যেহেতু এখন আমার মনে সত্যি ভগবান আমার ডাক শুনে আমার কোল ভরিয়ে দিয়েছে, তো আজ আমি অন্যের জন্মদিনে যেতে পারছি হাসি মুখ নিয়ে। তো তোমরা সবাই জানো আমার ঘরে লক্ষ্মী এসছে, পুচকি বুড়ি এসছে আমার। তো ওকে না আজকে যেহেতু ওর প্রায় 3 মাস হতে গেল, ওকে রেখে এসছি। আমি এখানে হয়তো আসতে পারতাম না। তো আমার শাশুড়ি মা ভীষণই আমাকে সাপোর্ট করে। সে আমাকে বললো যে দেখো, আমি তো দুপুরে গেছিলাম, তোমরা এখন এনজয় করো, তোমরা যাও, আমি বাড়িতেই থাকছি সোনার কাছে। তো বিশ্বাস করো, আমাদের বাড়ির ননদের বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে আসতে, একদম কাছাকাছি বলে যেতে পেরেছিলাম। তো সেখানে গেলাম যে বড় মামা আশীর্বাদ করছে, মানে আমার হাজব্যান্ড। আর আমি ওকে আশীর্বাদ করে নিয়েছি প্রথমেই। দেখো, এটা হচ্ছে আমার ছোট ননদের বর, এই যে ওর বাবা আর কি, মানে যার বার্থডেতে এসে তার বাবা। তো ভীষণ আমরা খুব মজা করেছি ওই দিনকে, আমরা খুব আনন্দ করছিলাম। তো এখানে ওর কেক কাটার পর্ব চলছে, যেহেতু ওর হ্যাপি বার্থডে। তো ও খুব খুশি ছিল, 5 বছর পূর্ণ বার্থডে স্পেশাল মুমেন্ট। তো একটু বড় করেই করেছে। আমি ভীষণ হ্যাপি ছিলাম যে আমি যেতে পেরেছি, আনফর্চুনেটলি। নাহলে আমি সত্যিই ভাবতেই পারিনি যে আমি যেতে পারবো। আমি খুব খুশি ছিলাম। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর ওকে উইশ করতে ভুলো না, ঠিক আছে? তো দেখো, ওখানে তো বার্থডে পর্ব শেষ হয়ে গেল, কেক কাটার। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছিল। এখানে সব খুদে বাচ্চা, মানে যেহেতু বাচ্চার বার্থডে, তো বাচ্চাদেরকে তো ইনভাইট করতেই হয়, ওরাই তো সব কিছু। তো এদের বাচ্চাদের না আগে বসে দিয়েছিল খেতে। আমার এই সিস্টেমটা তো খুব ভালো লেগেছে। আর ওদের জন্য একদম কম ঝালে আলাদা আলাদা রান্না হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে। তারপর না আমারও খুব খিদে পেয়েছিল, তো সকাল সকালই খেতে বসে পড়েছি, কারণ আমার মেয়েটা যেহেতু বাড়িতে রয়েছে, আমার মনটা ওখানেই পড়ে আছে, আমি এখানে থাকলেই বা কী হয়েছে। তো আমরা সকাল সকাল খেতে বসেছি। তো দেখো, খাওয়ার প্রথমে না এটা দিয়েছিল হয়তো এগ ডেভিল, আমার ঠিক মনে নেই, বাট আই থিঙ্ক এটা এগ ডেভিল দিয়েছিল। কিন্তু খেতে খুব টেস্টি ছিল, বিশ্বাস করো, আমার খুব ভালো লেগেছে এটা খেতে। তারপর এসেছিলো চিকেন সাথে, যেটার টেস্ট অপূর্ব সুন্দর ছিল। আর ও যেটা হচ্ছে পাশেটা পুচকুরাম, ওই পুচকুরাম হচ্ছে আমার দেওরের ছেলে। ও ভীষণ পাকা, ওর ডাকনাম জানো কি, ঘনা। আর ও আমাকে ভীষণ ভালোবাসে, জ্যাম্মা জ্যাম্মা করে, ওকেও ভালোবাসে। যখন আমার পুচকিটা এসেছিলো না, তখন আমি ওকে নিয়েই থাকতাম। ইনফ্যাক্ট যেহেতু ও আমাকে ভীষণ ভালোবাসে, এখনও ওকে নিয়ে আমার দিনগুলো কেটে যায়। আর আমার পুচকি তো এখন আছেই, সারাদিন পুচকিটাকে নিয়ে বুনু 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 করতেই থাকে। ইনফ্যাক্ট সব থেকে বড়ো কথা কি জানো, যখন আমার পেটে আমার বেবি ছিল, হ্যাঁ, তখনও সবসময় আসতো, আমার পেটে হাত দিয়ে বলতো বুনু বুনু। তো ভীষণ ভালো লাগতো। তখন আমি বুঝতে পারতাম যে বাচ্চারা হয়তো কিছু বুঝতে পারে। ও হয়তো বুঝতে পেরেছিল আমার পেটে বুনু আছে, তো সত্যিই বুনু এসেছে। আর সত্যি কথা বলতে আমাদের এই প্রজন্মে, মানে আমার যত ননদ, তারপর দেওর সবাই আছে, তার মধ্যে শুধু আমার মেয়েই একজন। তার আগে সবার ছেলে, শুধু আমারই একা মেয়ে। তো আমাদের বংশে এই প্রজন্মেই একটাই মেয়ে। তো যাই হোক, এখন আমাদের লাস্ট পর্ব চলছে রাইস। এর আগে কী কী খেলাম তোমাদের সবাই দেখলেই। তো রাইসের পরে আসে চিকেন কষা। আমার এই তোমাদের সঙ্গে গল্প করতে ভীষণ ভালো লাগে জানো, কারণ সারাদিন পুচকিটাকে নিয়ে কেটে যাই, মাঝে মাঝে একটুখানি তোমাদের সঙ্গে চলে আসে এসব ভিডিও করতে। আমি তো খুব ভালো ব্লগার নয়, অত ভালো কন্টেন্ট করতে পারি না, কিন্তু আমার এসব ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্টও করে। তো যাই হোক, আজকে এইভাবেই আমি ব্লগটা শেষ করছি। যেহেতু শেষ পরে চাটনি পড়ে গেছে, পাঁপড় পড়ে গেছে, এখন মিষ্টি আর মুখ মিষ্টি এগুলি সব। তো যাই হোক, দেখো আমাদের লাস্ট পর্ব শেষ, প্রায় খাওয়া দাওয়ার পর্ব শেষ। আমিও ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।